আজকে আমার বড় বোনের বিখ্যাত কুখ্যাত পেয়ারা মাখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিখ্যাত বলেছি এই জন্যই যে কোনো রেসিপি হোক, যেমন পেয়ারা মাখা, আম মাখা, কদবেল মাখা অথবা লটকন মাখা, এগুলো যত আইটেম আছে ফলের সবগুলো সে করে কি নর্মালভাবে খেতে পারে না। তো সে করে কি কাঁচামরিচ, লবণ, চিনি, ধনিয়া পাতা, এরপর কাসুন্দি থাকলে কাসুন্দি দেয়, এগুলো দিয়ে সে সব কিছু মেখে একসাথে খাবে। তার নাকি সেটা খুব ভালো লাগে এবং সে নিজেও খায়, আমাদেরকেও খাওয়ায়। অনেক সময় এমনও হয় যে আমরা পছন্দ করি না সব সময় এই জিনিসটা, তখন সে করে কি তার জন্য আলাদা নেয় এবং আলাদা নিয়ে সে আলাদা সব কিছু দিয়ে মাখিয়ে, অনেক সময় শুকনো মরিচ দিয়ে মাখিয়ে সে আলাদাভাবে খায়। তার কাছে খুব ভাল লাগে, বলে যে একটু ঝাল ঝাল খেলে আমার কাছে খুব ভালো লাগবে। এই যে পেয়ারা মাখাটা দেখতে পাচ্ছেন এখন, সে তো ওই দিনও অনেক কিছু অ্যাড করেছে, তো অতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, সবাই খেয়েছি আমরা। আর আপনারাও একটা কাজ করতে পারেন, বাসায় বসে এই পেয়ারা মাখা রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেক ভালো না লাগলেও বাট মোটামুটি অনেক ভালো লাগবে, এটা আমি বলতে পারি, কারণ টেস্ট একটু অন্যরকম সবাই চায়, তো এটাও একটু অন্যরকম, খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমরাও মজা করে খেয়েছি এবং একদম লাস্ট পর্যন্ত কারাকারি করে তিনজনে খেয়েছি, কারণ একটু অন্যরকম হলেও এটা খেতে বেশ ভালো ছিল।